সালামু আলাইকুম। সবাইকে সিটু স্কুলে স্বাগতম। আপনারা দেখছেন আমার নতুন ভিডিও ব্লগ চায়নার সফর। আমি নাবিক হিসাবে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাই, সেই জিনিসটাই তুলে ধরেছি। এবং চায়না সফরের সময়ে আমার এয়ারপোর্টের মধ্যে আমার অনুভূতি এবং আমার বিশেষ অবস্থা ব্যক্ত করার চেষ্টা করেছি, এবং এয়ারপোর্ট মধ্যে আমার কেমন লেগেছে সেগুলোই জানাবো। আসুন বন্ধুরা, আপনাদেরকে আমাদের ভিডিওগুলোকে নিয়ে যাই। এখানে ইমিগ্রেশনে দাঁড়িয়েছি। ইমিগ্রেশনের জন্য প্রথমে যখন পাস করতে হয় তখন ইমিগ্রেশন করতে হয়। ইমিগ্রেশন পরে বোর্ডিং হয়। বোর্ডিং এর ওখানে নাস্তা কিনতে পাওয়া যায়, সেখানে নাস্তা খাচ্ছি। এটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে। আমরা আমাদের জাহাজে যাওয়ার জন্য মানে ইয়ার চায়নাতে ইয়াতে ওঠার জন্য আহ, আমাদের ইয়াতে যাচ্ছিলাম রানওয়েতে। রানওয়েতে এই বাসটি ব্যবহার করা হয়েছে, যদিও বাসটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আমি এখন অলরেডি প্লেনের মধ্যে বসে আছি। সেখানে আমার অনুভূতি বলার চেষ্টা করতেছি। এখানে প্লেনের কর্তৃপক্ষের যে ক্রু থাকে, সেই ক্রু আমাদেরকে হেল্প করতেছিল লাগেজ গুলো কিভাবে রাখবো, এবং ওই ইয়াগুলো ডেস্কগুলো বন্ধ করে দিচ্ছিল। আর এইখানে একটা বিশাল সুন্দর অনুভূতি হয় আমার। প্রতিবারই হয় যখন আমরা আকাশ থেকে নিচে নামি, অনেক অনেক দূর থেকে যখন নিচের দিকে নামি, তখন অনেক সুন্দর সুন্দর দালানগুলো, ভবনগুলো ছোট ছোট দেখা যায়। এবং আহ, নদী নালা, রাস্তাঘাট সব ছোট আকারে দেখা যায়, কিন্তু সুন্দর দেখা যায়। কৃষি ক্ষেতও দেখা যায়। অবশেষে আমরা যখন এগুলো দেখতে দেখতে যখন নিচে নামতেছিলাম, আমার অনুভূতিটা অত্যন্ত সুন্দর ছিল। খুবই ভালো লাগে এই একটা জিনিস। তবে ভয়ও লাগে। অনেক হাই স্পিডে যখন ল্যান্ড করে তখন ভয় লাগে। অলরেডি আমাদের উড়োজাহাজটা ল্যান্ড করেছে। আমরা মূলত আমাদের জাহাজে জয়নিং আছে, সেই জয়নিং এর জন্য আমাদের শিপিং কোম্পানিগুলো এভাবে আমাদেরকে ফ্লাই করে নিয়ে যায়। মূলত জাহাজগুলো তো বিদেশি হওয়ার কারণে বিভিন্ন দেশে দেশে জয়েন করতে হয়। তো সব জাহাজে তো আর আমাদের বাংলাদেশে এসে জড়ো হয়ে থাকে না, যার কারণে আমরা ফ্লাই করে যাই। তো আমাদের এবারের সফরটা ছিল, যে জয়নিং ছিল চায়নাতে। চায়নার আহ, নিংবোতে ছিল জয়নিং। তো আমরা যদিও এখান থেকে প্রথমে বেইজিং এ যাই, তারপরে নিংবো তে ডোমেস্টিক ফ্লাইট থাকে, সেজন্য আমরা যে কানেক্টিং ফ্লাইটটাতে যাওয়ার জন্য একটা বাসে করে এসে যে ডোমেস্টিক ফ্লাইটের ওঠার জন্য আমরা যাচ্ছি। যাই হোক, আমরা পরে এখান থেকে নিংবোতে পৌঁছে যাই। নিংবোতে পৌঁছে আমাদের আহ, যাত্রা থাকে হোটেল অভিমুখে। সেখানে যাব আমি। তার আগে বলছি যে আমরা যে এয়ারপোর্টটাতে এসে পৌঁছেছি, অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রশস্ত একটি এয়ারপোর্ট। যে কোনো দেশেরই এয়ারপোর্টটা থাকে তাদের ফেস স্বরূপ। মানে একটা দেশের ফেস বুঝতে যে এই দেশটা কেমন, তাই এয়ারপোর্ট দেখলে অনেকটা বোঝা যায় আমার মনে হয়। সেজন্যই এয়ারপোর্টগুলোকে মানুষ সবচেয়ে সুন্দর করে সাজায়। আর এয়ারপোর্ট এত সুন্দর, চায়না এয়ারপোর্টটা এটা পৃথিবীর অন্যতম বড় এয়ারপোর্ট আমার মনে হয়, বেইজিং এয়ারপোর্টটা। তারপরে আমরা যখন নিংবোতে এসে পৌঁছাই, ওইটাও ছিল বড় এয়ারপোর্ট। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। তো আমাদের এজেন্ট নিচে থাকার কারণে আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে নিচে যাচ্ছি, এবং আমাদের গাড়ি ওখানেই ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে, আপনাদেরকে যদি সামান্য কোনো তথ্য দিয়ে কোনোভাবে আপনাদের সাথে কানেক্ট হতে পারি, তাহলে আমাকে জানাবেন। আর নতুন নতুন কি ভিডিও দিতে পারি সেই ব্যাপারটা জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটু লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি হয়তো অনুপ্রাণিত হয়ে আরো ভালো ভিডিও তৈরি করতে পারবো। এ পর্যন্ত আজকের মতো সিটি স্কুল থেকে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালাম।